আমরা যাব হইলো ভবানীপুর এখান থেকে এয়ারপোর্ট থেকে আপ ডাউন হইলো 40-80 কিলো। যদি আর একটু বেশি যাই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমি রেডি, আমি যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, মাওনা শ্রীপুর থেকে কালিয়াকরের ভিতর যে একটা ভাইরাল রোড আছে, যে রোডটার দুই দিক দিয়ে হইলো বন, পচা মিয়ার চা আছে, যেই চাটা এত বিখ্যাত, গেলে আমি ওটা বিস্তারিত বলবো। কিন্তু ভবানীপুর একটা কাজ আছে, ওখানে গিয়ে আমরা একটা ব্রেক দিব, কাজ করে পরে যাবো। নো প্রবলেম। ওকে, আজকে একটা ভিন্ন চিত্র দেখাইতেছি। এটা হইলো ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ন্যাশনাল পার্কের ঠিক সামনে। আসলে রাস্তা বন্ধ করে রাখছে, কোনো একজন গার্মেন্টস ওয়ার্কারের মৃত্যু হয়েছে সম্ভবত রোড অ্যাক্সিডেন্টে, তার জন্য এলাকার মানুষজন রাস্তা বন্ধ করে দিচ্ছে। সব মানুষজন যারা বাস এবং প্রাইভেট কারে যাতায়াত করতেছে তারা ভুক্তভোগী, আর যারা পারতেছে না তারা রাস্তায় হাইটা চলতেছে। ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে এখন সাধারণ পথচারীর পদচারণায় মুখরিত। দোকানপাটগুলো ভরপুর বেচা কেনা হইতেছে, কারণ এত গরম। তাই আমরা ব্রেক দিছি পানির। এই যে ভাইরাল রোডটাতে আমরা প্রবেশ করছি, এটার সৌন্দর্য না আসলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, সবাই এখানে পাংখা ঘুরতে আসে। Doubt in my mind where you belong. I'd go hungry, I'd go black and blue. I'd go crawling down the avenue. There is nothing that I wouldn't do to make you feel my love. আমরা এখন ওই সেই ভাইরাল রোডের ভিতরে আছি, ফুলবাড়িয়ার দিকে যাচ্ছি। পরিবেশটা এখন দারুণ সুন্দর, কারণ সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে যাচ্ছে। এই গজারি বনগুলা, এগুলা সবুজ পাতা ছাড়ার কারণে লোকটা দারুণ সুন্দর। সাইক্লিস্টরা এখনো যদি এখানে এসে না থাকে তাহলে তারা বোকামি করতেছে, তাই না? অবশ্যই। আর আমরা সামনে যে এই জায়গাটার নাম হইতেছে লন্ডনী বাজার, ফুলবাড়িয়া, কালিয়াকোর। এটা হইল পচা মিয়ার চায়ের দোকান, সেই ভাইরাল চায়ের দোকান, যেই চায়ের দোকানে একজনকে এক কাপ চা একবার বিক্রি করা হয় দৈনিক। আপনি যদি সকালে এসে চা খেয়ে যান আর বিকালে চা খেতে আসেন, তারপরে আপনার কাছে চা বিক্রি করবে না। শুধু তাই না, আপনি যদি 2 কাপ চা একসাথে খেতে চান তাও আপনার কাছে বিক্রি করা হবে না। এই হলো চায়ের কাপগুলো, আর এই চুলা আগের মতোই আছে। আমি আর জাওয়াদ এই পাহাড়ি রাস্তা ধরে আসলাম। এই আমার রোড বাইকটা নিয়ে আজকে আসছি। হ্যাঁ, আর এই জাওয়াদ তার হাইব্রিড বাইক নিয়ে চলে আসছে। অনেক ভালো চলে এই সাইকেলটা, তাই না?
তাহলে এই ব্যবসা আর কতদিন চালাইবেন? এই বন্ধ চলবে। ছেলেদেরকে শিখাই দিয়েছেন তো? নাতি? ও নাতি করতেছে? আচ্ছা আচ্ছা। যাওয়া যায়। হ্যাঁ, এই যে চা, আমরা দুজন চা খাইতেছি। চায়ের কাপ কত করে এখন? 30 টাকা। এক কাপ চা 30 টাকা। আই চা খেয়ে যেতে পারবেন। এখন কি 2 কাপ বিক্রি করেন না এক কাপই? ও একটাই, আগের মতোই। এক কাপই বিক্রি করা হয়, 2 কাপ বিক্রি করা হয় না। আমরা আবার সেই ভাইরাল রোড দিয়ে ব্যাক করতেছি। তার কারণ হইল আমরা চিন্তা করে দেখলাম যে আসছি এদিকে ভাইরাল রোডটা দিয়ে চালানোর জন্য। ওয়ান টাইম চালায় যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে আমাদের লস হয়, তাই না? আর লুপ চালানোর অর্থাৎ গাজীপুর ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে এসে এদিক দিয়ে ঢুকে যদি কালিয়াকোট দিয়ে বের হয়ে পরে চন্দ্রা হয়ে পরে নবীনগর দিয়ে ঢাকায় ঢুকি, লুপ চালানোর অভিজ্ঞতা আমাদের বরাবরই খারাপ। যদিও আমরা জানি লুপ চালাইতে ভালো লাগে, একই রুটে বারে বারে চালাইতে মজা কম, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে যে আসলে লুপ চালায় কোনো শান্তি নাই, অশান্তিই বেশি। তাই আমরা আজকে যে গরম, এই গরমের মধ্যে বের হয়ে অশান্তির মধ্যে পইরা আমাদের অবস্থা নাস্তানাবুদ হয়ে গেছে। আমরা লুপ চালানোটা ক্যান্সেল করছি। আমরা যে পথে, চেনা পথ দিয়ে যাচ্ছি। হ্যাঁ ওইটাও চেনা পথ, কিন্তু যে পথে আসছি সেই পথে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। দারুণ। You haven't made your mind up yet, but I would never do you wrong. I've known it from the moment that we met. No doubt in my mind where you belong. এই যে হজ ক্যাম্পের সামনে আমরা চলে আসছি। এই হজ ক্যাম্পটা এখন কাওলা রেলগেট দিয়ে সিস্টেম করে দিয়েছে। পেছনে ভিতরে হইলো র্যাবের হেডকোয়ার্টার। র্যাবের হেডকোয়ার্টার এয়ারপোর্ট থেকে এখানে ট্রান্সফার করছে। আমরা যাত্রা শুরু করেছিলাম আসলে এখান থেকে, এখানে যাত্রা শেষ করছি। জাওয়াদ ভাই একটা রাইড দিয়ে ফেলাইছে। এটা ওনার কত 132.5 কিলোমিটার। হ্যাঁ। আর আমার হচ্ছে উনি মিরপুর থেকে আসার কারণে এত বেশি হয়েছে। আমার হচ্ছে 122.88 কিলোমিটার। এই হলো আমাদের অবস্থা। তাইলে আপনার রাইড দিয়া ফিল কি? এই রাতের বেলা ফিরা? রাতের বেলায় প্রথম এত লং রাইড দিলাম। আচ্ছা আচ্ছা, ফিল তো অনেক ভালো। গুড, তাহলে তো ভালো। আমরা আসলে বেরিয়েছিলাম একটা কাজে ভবানীপুর, কিন্তু ভবানীপুর থেকে পরবর্তীতে ওই যে একটা প্ল্যান করছিলাম যে রাইড আমরা বড় করবো কিনা, সেই হিসেবে রাইড বড় করে আমরা চলে গেছিলাম ওই যে একটা ভাইরাল রোড আছে মাওনা থেকে কালিয়াকোট পর্যন্ত। তো ওই রোডটা আমরা এক্সপ্লোর করে পুরাটাই চলে আসি, তাই না? ওদিক দিয়েই গেছি, ওদিক দিয়েই ব্যাক করছি। হাতে সময় কম ছিল দেখে ফেরার পথে আমরা আসলে টাইনা চলে আসি। এভারেজ বেশি ছিল। এভারেজ বেশি ছিল আর যাওয়ার সময় এভারেজ। আমরা এভারেজ নিয়ে কখনো ভাবি না, আমরা ভাবি আসলে এনজয় করা রাইড। এনজয় অ্যান্ড ডিস্টেন্স।